বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথল্যাব এমটিএইচ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির বেসিক 3। আজকে আমরা ত্রিকোণমিতির মূল আলোচনা আস্তে আস্তে প্রবেশ করব। তার আগে ঢোকার আগে আমরা সমকোণী ত্রিভুজটা কি এটা একটু জেনে নেই। দেখো, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। দেখো, এই কোণটা কিন্তু সমকোণ। এক সমকোণ সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটি কোণ 90 ডিগ্রি এবং অন্য দুইটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। যেমন এই কোণটা হবে, আর এখানে একটা কোণ ধরো এ বি সি, এই দুইটা কোণের সমষ্টি হতে হবে আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা কোণ তো 90 ডিগ্রি আছে, বাকি যে দুইটা কোণ আছে ওই দুইটার কোণের সমষ্টি হতে হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা যদি 30 হয় এটা হতে হবে কত? 60। এটা যদি 60 হয় এটা হতে হবে 30। এটা যদি 45 হয় এটাও 45 হতে হবে। তার মানে আমরা জানি যে একটা ত্রিভুজ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি? 180 ডিগ্রি। যেমন এটা 90, একটা কোণ সমকোণ 90 ডিগ্রি, বাকি অপর যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের সমষ্টি 90 90 হইতে হবে। 90 90 কত? 180 ডিগ্রি। তার মানে বুঝলাম যে একটা ত্রিভুজ এবার যত বড় থাকুক আর যত ছোট থাকুক, এই ত্রিভুজটা কোণ হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই সমকোণ, আমরা জানি যে সমকোণকে ধরো সমকোণ কিভাবে দেওয়া থাকতে পারে? এভাবেও দেওয়া থাকতে পারে। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। অপর দুই কোণ কত ডিগ্রি হইতে হবে? অপর দুই কোণের সমষ্টি হইতে হবে 90 ডিগ্রি। এটা যদি 45 হয় এটাও হইতে হবে কত? 45। তাহলে 45 45 কত? 90, আর 90 কত? 180 ডিগ্রি। দেখো, আমরা আজকে ত্রিকোণমিতির মূল যে আলোচনা, যেমন পিথাগোরাস সম্পর্কে আমরা সবাই ইতিপূর্বে আমরা জানি। পিথাগোরাস সম্পর্কে সবার কম বেশি আইডিয়া আছে সবার। দেখো, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, আর এটাকে যদি আমরা থিটা দ্বারা, কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? থিটা দ্বারা প্রকাশ করা হয়। সমকোণের বিপরীত বাহু, যেমন এই সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এটাকে বলা হয় কি? অতিভুজ। ইংলিশে বলা হয় কি? হাইপোটেনাস। হ্যাঁ, এই কোণটা যদি আমরা কোণ ধরি, এই কোণটাকে যদি আমরা কোণ ধরি, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এটাকে কি বলা হয়? লম্ব। তাহলে এই কোণের যে পাশাপাশি যে কোণটা, এই কোণের বিপরীত এই বাহুটার নাম হচ্ছে সন্নিহিত বাহু। এটাকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি। ইংলিশে বলা হয় অ্যাডজাসেন্ট সাইড, আর এটাকে বলা হয় অপোজিট সাইড। ঠিক আছে? তাহলে এই থিটা কোণ, যে কোণটাকে আমরা ধরবো, ওই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, আর এই থিটা কোণের যেটা পাশাপাশি এটাকে বলা হয় ভূমি। এই কোণটাকে হবে ভূমি। যেমন ধরো আরেকটা যেমন এই একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটাকে আমরা থিটা কোণ ধরলাম, এটা প্রকাশ করলাম থিটা। তাহলে এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এই কোণের বিপরীত বাহুটা এটা হবে কি? অপোজিট সাইড। এটাকে বলা হবে কি? অপোজিট সাইড, তার মানে লম্ব। আর এটাকে বলা হবে ভূমি বা সন্নিহিত বাহু। ঠিক আছে? তাহলে এ বি সি দ্বারা প্রকাশ করো। এবার যেভাবে দেওয়া থাকুক, এভাবে যদি দেওয়া থাকে, এটা হবে কি আমার 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, এই কোণের বিপরীত এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি আমার ভূমি, আর এটা হচ্ছে কি আমার অতিভুজ। আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। হ্যাঁ, তাহলে এখানে সূক্ষ্মকোণ কোনটা? এখানে সূক্ষ্মকোণ হচ্ছে এটা। যেমন এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে সূক্ষ্মকোণটা দেখো, এটা হচ্ছে সি। তাহলে বি কোণটা হচ্ছে আমার সমকোণ, আবার এই কোণটা হচ্ছে আমার এ কোণ, আর এই সি কোণ মিলে হবে কি? সূক্ষ্মকোণ। তাহলে এই বি কোণটা হচ্ছে আমার সমকোণ, এই কোণ আর সি কোণ মিলে হবে কি? আমার সূক্ষ্মকোণ। এটা যদি 45 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি হইতে হবে? 45 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় এটা কত হইতে হবে? 60 হইতে হবে। ঠিক আছে? তাহলে এবার দেখো, এটা আমরা বি দিলাম,
এটা দিলাম এ, এটা দিলাম সি। তাহলে দেখো বি কোণটা হচ্ছে সমকোণ, আবার এ কোণ আর এ সি কোণ মিলে হবে কি আমার সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি। আমরা সূক্ষ্মকোণ জানছি কি 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এটাকে বলা হয় সমকোণ, সরি সূক্ষ্মকোণ। এবার কোণের সাপেক্ষে আমরা লম্ব ভূমি বলবো, কোণের সাপেক্ষে কোণ যেটা ধরবো, যেটাকে আমরা কোণ ধরবো ওটার সাপেক্ষে আমরা লম্ব ভূমি ধরবো, ঠিক আছে? যদি এটার কোণ ধরি তাহলে এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। আবার এটার যদি আমরা কোণ ধরি, এটার অপোজিট যেটা, অপোজিট সাইড যেটাকে আমরা লম্ব বলি, বিপরীত বাহু, এটাকে আবার বিপরীত বাহু বলা হয়, ঠিক আছে? সন্নিহিত বাহু বলা হয় কোণ সাপেক্ষে, কোণের সাথে যেটা আছে লাগানো এটাকে বলা হয় সন্নিহিত বাহু। এবার এবার আসো আমরা এই সমকোণী ত্রিভুজটাকে আমরা বিশ্লেষণ করলে আমরা 6টা অনুপাত পাবো। কয়টা অনুপাত পাবো? 6টা অনুপাত পাবো। কি কি খেয়াল করো। একটা হচ্ছে সাইন, আরটা হচ্ছে কি, একটা হচ্ছে সাইন, আরটা হচ্ছে কোসাইন। সাইন বা যেটাকে আমরা সংক্ষেপে কস বলি, তারপরে ট্যান, তারপরে কট, তারপরে সেক, তারপরে কোসেক, যেটাকে আরেকটা নাম, কোসেকের আরেকটা নাম হচ্ছে সিএসসি, ঠিক আছে? সি। এবার আসো সাইনগুলোকে আমরা সংক্ষেপে নাম দিয়েছি, এগুলা হচ্ছে সংক্ষেপে নাম অঙ্কের ব্যবহার স্বার্থে, কিন্তু এগুলো পূর্ণ নাম আছে। এগুলো সাইনের পূর্ণ নাম হচ্ছে SINE সাইন। এরপরে কসের পূর্ণ নাম হচ্ছে কোসাইন, কি নাম? কোসাইন। টেনের পূর্ণ নাম হচ্ছে ট্যানজেন্ট, কি নাম? ট্যানজেন্ট, TANGENT, ট্যানজেন্ট। এরপর কট, কটের পুরো নাম হচ্ছে কি? কটেনজেন্ট, COTANGENT, কটেনজেন্ট। আবার সেক, এটার নাম হচ্ছে সেকেন্ড, পুরো নাম সেকেন্ড। আর সিএসসি যেটাকে বলা হয় কোসেকেন্ড। আমরা গত ক্লাসে বেসিক 2 সাইন, টেন আর সেকেন্ড এই তিনটা নিয়ে আলোচনা করছিলাম, যে সাইন শব্দের অর্থ হচ্ছে কি? গর্ত বা অর্ধজা, ঠিক আছে? এরপরে ট্যানজেন্ট অর্থ কি? স্পর্শক। আর সেকেন্ড হচ্ছে কি? ছেদক। এগুলো আমরা অবশ্যই জানি। এবার আসো এই সাইন কস, কোসাইন, ট্যান, ট্যানজেন্ট, কট, কটেনজেন্ট, ঠিক আছে? তারপরে সেকেন্ড, কোসেক, পুরো নাম হচ্ছে কোসেকেন্ড, ঠিক আছে? এবার আসো এগুলা দিয়ে অঙ্কে দেখো আমরা আজকে অনুপাত শিখবো। অনুপাতগুলা যেমন সাইন সমান সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার একটু খেয়াল করো, এখানে আমরা সমকোণী ত্রিভুজ আঁকি। এই সমকোণী ত্রিভুজ দিয়ে এখন আমরা এগুলো শিখব, ABC। যদি এটাকে আমরা থিটা ধরি, থিটা কোণ, তাহলে এই থিটা কোণ এটা হচ্ছে কি আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, আর এটা হচ্ছে কি আমার অতিভুজ। এরপরে দেখো আরেকটু বিষয় খেয়াল করো, সাইনের সাথে সাইন, কস, টেন এই তিনটে অনুপাত যে পারবে, বাকি তিনটা অনুপাত সে পারবে, ঠিক আছে? খেয়াল করো, সাইন সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখার কৌশলটা হচ্ছে কি? মনে রাখার কৌশল হচ্ছে সাগরের লবণ অনেক। তাহলে দেখো আমি নোট করে রাখছি, আমি একটু দেখিয়ে দিই। দেখো মনে রাখার কৌশল, সাইন সমান সমান যে লম্ব বাই অতিভুজ, সাগরের লবণ অতি, এসতে সাইন, লতে লম্ব, অতে অতিভুজ। তাহলে সাইন সমান সমান কি দাঁড়ালো? লম্ব বাই অতিভুজ। সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তারপরে আসো 2 নম্বর, কবরে বুধ অতি। তাহলে কতে হচ্ছে কোসাইন, বুতে ভূমি, অতিতে অতিভুজ। তার মানে বোঝা গেল যে কোসাইন সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখানে লিখে লাই কস সমান সমান ভূমি বা লম্ব, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তারপর আসো ট্যান সমান সমান, ট্যানটাকে মনে রাখার কৌশল হচ্ছে টেরা লম্বা বুধ। তাহলে টতে হচ্ছে ট্যান,
লম্বা, লতে লম্বা, বুতে ভূমি। তাহলে আমরা এবার লিখতে পারি টেন টেরা লম্বা ভূ, তার মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই তিনটা জিনিস যে মনে রাখতে পারবে বাকি তিনটা সে এমনিতে মনে রাখতে পারবে। খেয়াল করো এখানে একটা সম্পর্ক খেয়াল করো, টেনের সাথে সবসময় খেয়াল রাখবা, টেনের সাথে কটের সম্পর্ক, যেমন ট্যানজেন্ট কটেনজেন্ট, ঠিক আছে। এরপরে এই সেকেন্ডের সাথে কোসাইনের সম্পর্ক, সেকের সাথে কোসাইন সেকেন্ডের সম্পর্ক, আর সিএসসির সাথে সাইনের সম্পর্ক। দেখো এখানে আমি একটা মনে রাখার জন্য একটা কৌশল শিখিয়ে দিই, খেয়াল করো। এখানে আমরা টেনের সাথে কার সম্পর্ক, কটের সম্পর্ক। আবার খেয়াল করো সাইনের সাথে কার সম্পর্ক, কসের সম্পর্ক, কোসেন্ট সংক্ষেপে বলা হয় সিএসসি। তারপরে দেখো সাইনের সাথে কার সম্পর্ক, কোসেন্টের সম্পর্ক। তারপরে কসের সাথে সেকের সাথে কার সম্পর্ক, কসের সাথে সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখবো সেক, আর এখানে লিখবো আমরা কি, আমরা লিখবো সেকের সাথে কোস, সিওএস কসের সম্পর্ক, তার মানে কোসাইন। তাহলে এই সম্পর্কটা যে খেয়াল রাখতে পারবে সে এগুলা পারবে, ঠিক আছে। তাহলে আমরা টেনের সাথে কার সম্পর্ক, কটের সম্পর্ক, সাইনের সাথে কার সম্পর্ক, কোসেন্টের সম্পর্ক বা সিএসসি, আর সেকের সাথে কোসাইনের সম্পর্ক, ঠিক আছে। এখানে আমি ইকুয়াল টু 1 দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো কেন দিলাম এটা একটু পরে আসতেছি। এবার আসো আমরা দিলাম সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, কস সমান সমান ভূমি বাই অতিভুজ, টেন সমান সমান লম্ব বাই ভূমি। এবার আসো তাহলে কট সমান সমান কি, এবার খেয়াল করবা কটের সাথে কার সম্পর্ক, কটের সাথে টেনের সম্পর্ক, কার সম্পর্ক, টেন। তাহলে এই দেখছেন টেনের সাথে কার সম্পর্ক, কট। তাহলে টেন সমান সমান আমরা লিখতে পারিনি, টেন সমান সমান 1 বাই কট, আবার কট সমান সমান 1 বাই টেন। সম্পর্কে কটের সাথে টেনের সম্পর্ক টেনের সাথে আবার কটের সম্পর্ক। তাহলে দেখো তাহলে কট সমান সমান 1 বাই 10, তাহলে 1 বাই 10, 10 সমান সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, তার মানে এই 1 এর 1 ঠিক থাকবে, ভাগটা যখন গুণ হয়ে যাবে ভূমি উপরে লম্ব নিচে। তাহলে ইকুয়াল টু 1 দিয়ে যদি এটা গুণ দিতে যা আছে তাই হবে, তার মানে ভূমি বাই লম্ব। তাহলে দেখছো টেনের সাথে কার সম্পর্ক, কটের সম্পর্ক। তাহলে কট সমান সমান 1 বাই 10, ঠিক আছে। তাহলে 10 সমান সমান কি দেওয়া আছে, লম্ব বাই ভূমি। এবার আসো সেক সংক্ষেপে কি বলা হয়, সেকের সাথে কার সম্পর্ক, সেকের সাথে সম্পর্ক হচ্ছে কস। তাহলে আমরা লিখবো কি 1 বাই কস। তাহলে কস সমান সমান কি দেওয়া আছে, কস সমান সমান দেওয়া আছে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখবো 1 গুণন, ভাগটা যখন গুণ হয়ে যাবে এই অতিভুজ উপরে যাবে আর ভূমি নিচে। তাহলে ইকুয়ালটি কি আসতেছে, অতিভুজ বাই ভূমি। এরপর আসো কোসেক সমান সমান, কোসের সাথে কার সম্পর্ক, সাইন। এই দেখছেন কোসেন্টের সাথে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক। তাহলে আমরা লিখবো 1 বাই সাইন, 1 এর 1, সাইন সমান সমান কি লেখা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে 1 এর 1, ভাগটা যখন গুণ হয়ে যাবে অতিভুজ উপরে আর নিচে লম্ব। এই যে 1 দিয়ে এটা যদি গুণ দিয়ে যা আছে তাই হবে, যা আছে তাই হবে। তাহলে অতিভুজ বাই লম্ব। এবারে আসো এটা বেশি একটা কঠিন না, যদি আমরা তিনটা জিনিস খালি এই তিনটা জিনিস যদি মনে রাখি, সাইন কস টেন, এই তিনটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি বাকি তিনটা একেবারে সহজ। এইভাবে বের করা লাগবে না। আমরা যদি সাইন সমান সমান কি, লম্ব বাই অতিভুজ, সাইনের সাথে কার সম্পর্ক, কোসাইনের সম্পর্ক, কোসেকের সম্পর্ক। তাহলে তাহলে লম্বর বিপরীত কি, কোসেক। তাহলে দেখো সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ হলে কোসেক সমান সমান কি, অতিভুজ বাই লম্ব, তার মানে উল্টাটা হবে বিপরীত। আবার কস সমান সমান কি, ভূমি বাই অতিভুজ। তো কসের সাথে কার সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক। তাহলে সেক সমান সমান কসের উল্টাটা, কসের উল্টা কি, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তারপরে আসো টেনের সাথে কার সম্পর্ক, কটের সম্পর্ক। টেন সমান সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা কট সমান সমান কি লিখবো, বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব। এভাবে মনে রাখতে হবে যে কার সাথে কার সম্পর্ক, সাইনের সাথে
কোসেকের সম্পর্ক, টেনের সাথে কটের সম্পর্ক, সেকের সাথে কসের সম্পর্ক। এই অনুপাতগুলো যেমন সাইন, টেন আর এই সেক, সাইন, কস আর টেন, এই তিনটে অনুপাত যে মনে রাখতে পারবে, বাকি তিনটা অনুপাত সে এমনিতে মনে রাখতে পারবে, কারণ এগুলো হচ্ছে বিপরীত। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট, ঠিক আছে? এগুলা আমাদের মনে রাখতে হবে। এগুলা যদি আমরা মনে রাখতে পারি, ইনশাল্লাহ আশা করি আমাদের এই ত্রিকোণমিতি আমাদের জন্য একদম সোজা হয়ে যাবে, বেশি একটা কঠিন হবে না যদি আমরা এই জিনিসগুলো মনে রাখতে পারি। লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এগুলো যদি আমরা মনে রাখতে পারি আমাদের জন্য ত্রিকোণমিতি একদম সোজা। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখছো। ত্রিকোণমিতি পার্ট 4-এ ইনশাল্লাহ আমরা সাইন, কস, টেন, কট, সেক, কোসেক এগুলার মানগুলা বের করবো আমরা ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় চতুর্থ পর্বে। আজকে এই পর্যন্ত থাকুক।